ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো তিতো ছাড়া রং সবুজ রেখে সেরা স্বাদের করলা ভাজি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। করলা ভাজি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তো দেখো তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে আমি একবার নেড়ে দিচ্ছি। এবার আমি ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি করলা। করলাগুলো কিন্তু কাটার সঙ্গে সঙ্গে পানিতে দিলে তিতো হয়ে যাবে। করলাটা যখনই কড়াইতে দেবে তখনই কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবে, তাহলে করলাটা কিন্তু তিতো হবে না। তো করলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আলু। তো আলুগুলো আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। করলা ভাজির সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো বা মিডিয়াম করলে হবে না, পুরো হাইতে ভাজতে হবে আর ঢাকনা দিলে চলবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এখন আমি করলার আলুটাকে ভালো করে ভেজে নেব। তো ঠিক এইভাবে করলাটাকে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে। তো দেখো আমি কিভাবে নেড়ে দিচ্ছি, আর নাড়ার পরে আমি কিন্তু করলার আলুটাকে ভালো করে চারি সাইডে ছড়িয়ে দেব। তো এইভাবে আমি পুরো করলাটাকে ভেজে নেব। তো দেখো আমাদের করলা আর আলু ভাজি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ করলার আলুটা কিন্তু একদম গলে যায়নি, আবার সিদ্ধ ভালো হয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আলু আর করলাটা ঠিক কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে ভালোভাবে আলু আর করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে করলা আর আলুটাকে ঢেলে নেব। তো দেখো আমাদের কিন্তু করলা ভাজি একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকমভাবে করলা ভাজি বানালে যে কেউ খেতে পছন্দ করবে।